উপরে চকলেট মাখছে, ভিতরে কুকুর রয়ে গেছে। ওদের অনেকেই, এই নেতাদের অনেকেই বিশ্বাস করে বর্তমানে ইসলামী আইন যথাযথ বাস্তবায়ন সম্ভব না, এটা বিশ্বাস করে। ভালো করে খোঁজ নিয়ে দেখো, যে ব্যক্তি মনে করবে ইসলামী আইন যথাযথ বাস্তবায়ন সম্ভব না, সে ব্যক্তি কাফের। ওটা বোঝা যেত কতটুকু তার আসল চরিত্র, কত তার মধ্যে আর জন্য দিতে পারতো। আপনি কিন্তু এখানে ইসলামকে ভালোবেসে যারা কাজ করবে, ওরা ভোটের চিন্তা অনবরত ভোট দিবে। যে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ প্রায় বলতেন যে গণজোয়ার লাগবে। কি লাগবে? গণজোয়ার। গণজোয়ার বুঝেন কিনা? গণজোয়ার বুঝেন? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেছে, গণজোয়ারে তিনি রাষ্ট্রপ্রধান, ভোট লাগে নাই। ভালোবাসার মানুষ চলে আসছে, সবাই পছন্দ করে মেনে নিছে। ইহুদিন আসাররা মেনে নিছে, বুঝছে না? ইহুদিন আসাররা মেনে নিছে। তারা বলে না যে আমাদের এই কটা ভোট, আমার কটা ভোট, জীবনে ভোটের চিন্তা করেনি। বরং গণজোয়ারে তিনি রাষ্ট্রপ্রধান হলেন। এই গণজোয়ার আপনার তৈরি করতে বেশি কঠিন কিছু না। এই শুধু আপনি ইমান আমল শিক্ষা দেন, যে এটা করলে কাফের হবে, এটা করলে ইমানদার হবে, এটা শিক্ষা দেন। ইমানদার হওয়ার জন্য কি জরুরি, ইমান চলে যাওয়ার জন্য কি ভয়াবহতা রয়েছে, কোথায় চলে যায় ইমানটা, এটা ভালো করে শিক্ষা দেন। মানুষ অবশ্যই ফিরে আসবে দিনের দিকে। দেখবেন কোনো কষ্ট লাগতেছে না, আপনার ইসলামের কথা বলতেও কেউ বাধা দিচ্ছে না, শরিয়া পালন করতেও কেউ বাধা দিতে পারবে না। কারণ তখন সে মনে করবে যে আমি কিভাবে একটু বিচার করি, আমি চাকরি করবো না, কেন খুঁজে পাবে না লোক। যেমন এখন সুদী ব্যাংকে চাকরি করতে লোক খুঁজে পাওয়া যায় না। সুদী ব্যাংকে এমন হয়েছে যে কোনো অভিজ্ঞতা লাগবে না, অ্যাড দিচ্ছে, তত মানুষ দিচ্ছে না। কেন? সুদ খাবো নাই। অনেকে সুদ কয়দিন পরে ছেড়ে দিচ্ছে, যেমন যে হারাম খাচ্ছে সারাদিন, হারামের উপর বসে চাকরি ছেড়ে দিচ্ছে। অনেকে, একজন দুইজন না। কেন কেন ছেড়ে দিচ্ছে? মানুষের ভিতরে সচেতনতা আসে যে হারাম খাবো না। তারা যদি কুফুর করবো না, এটা শিক্ষা দেন আগে। আপনি হারাম খাবো না শিক্ষা দিচ্ছেন, কুফুর করবো না শিক্ষা দেন না, ইমান কেমনও শিক্ষা দেন না, ওইটা শিক্ষা দেন। দেখবেন যে আপনার এত কষ্ট করা লাগবে না। আপনি জায়গাতে ভুল আছে, ইসলাম প্রতিষ্ঠা যেটা নবী রাসূলদের পদ্ধতি, এই পদ্ধতি ভুল করছেন আপনি, এই জন্য